আমাদের এই ত্রিকোণিক দুইটিও লক্ষ্য করো। প্রথমটিকে বলা হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান টোয়াইস পাই বাই থ্রি এবং কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই সমান পাই বাই থ্রি, অর্থাৎ এটা 120 ডিগ্রি আর এটা হলো 60 ডিগ্রি। তো এখান থেকে সমাধান করতে হবে, এক্স এবং ওয়াইয়ের মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো নির্ণয়ের বিষয়টা কিভাবে সমাধান করব সেটা লক্ষ্য করো। আমরা এখানে সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্স, কস ইনভার্স ওয়াই যদি আমরা এই দুটো যোগ করি, তাহলে দেখো এই দুটো ইকুয়েশন আমরা যোগ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স ওয়াই প্লাস cos ইনভার্স এক্স মাইনাস cos ইনভার্স ওয়াই। এই দুটো যোগ করলে দেখো টোয়াইস পাই বাই থ্রি আর পাই বাই থ্রি যোগ করলে পাই হয়। এখানে কি হচ্ছে, একটা পাই পেলাম। তো এখন আবার শর্ত মতে যদি আমরা এই দুটো সাজাই, যেমন সাইন ইনভার্স এক্স প্লাস এই যে কস ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, এরপরে এখানে আমি নিলাম সাইন ইনভার্স ওয়াই। এখানে যদি আর একটা কস ইনভার্স ওয়াই লিখে, তাহলে আমাদের এখানে টু মাইনাস টু, দেখো মাইনাস টু কস ইনভার্স ওয়াই লিখতে হয় সমান সমান এই যে পাই, এই পাই আমরা লিখলাম। কিন্তু আমরা জানি যে এটার মান হচ্ছে পাই বাই টু, এটার মান হচ্ছে পাই বাই টু, আবার এটার মানও হচ্ছে পাই বাই টু। তো এখানে থাকছে কি মাইনাস টু কস ইনভার্স ওয়াই সমান সমান পাই। একটু লক্ষ্য করো, এই দুটো পাই বাই টু যোগ করলে পাই হয় আর এখানে পাই, তাহলে এটা এটা আর এটা কেটে দেয়, তাহলে আমরা পাচ্ছি কি দেখো মাইনাস টু কস ইনভার্স ওয়াই সমান সমান জিরো পাচ্ছি, অর্থাৎ কস ইনভার্স ওয়াই সমান সমান জিরো হয়। তো এখন ওয়াই সমান আসছে কি দেখো কস জিরো মানে ওয়ান, অর্থাৎ ওয়াইয়ের মান পাচ্ছে আমরা ওয়ান পেয়ে গেলাম। ওয়াইয়ের মান কী পেলাম, ওয়ান পেলাম। এখন এই ওয়ান আমরা এখানে বসে দিতে পারি, প্রথম সমীকরণ দেখো প্রথম সমীকরণে বসাতে পারি। তো প্রথম সমীকরণে বসালে আমরা কি পাচ্ছি সেটা লক্ষ্য করো, আমরা ওয়াইয়ের মান পাইছি ওয়ান। তো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়ান সমান টোয়াইস পাই বাই থ্রি। তো এখন এটার মান হচ্ছে সাইন ইনভার্স ওয়ান মানে পাই বাই টু। তো সাইন ইনভার্স এক্স প্লাস পাই বাই টু, টু পাই বাই থ্রি। তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স এক্স সমান, দেখো এটার থেকে এটা বাদ দিলে পাই বাই সিক্স থাকে। তো এখন আমরা বলতে পারি এক্স সমান সাইন ইনভার্স সাইন পাই বাই সিক্স। ইনভার্স হবে না, কারণ এদিক চলে আসলে আর ইনভার্স থাকে না, কারণ সাইন 30 ডিগ্রি সমান হাফ। তাহলে আমাদের নির্ণয়ের সমাধান হলো এক্স সমান হাফ এবং ওয়াই সমান ওয়ান। এটি হচ্ছে আমাদের সলিউশন। দেখো আমি আবারও বলছি এক্স সমান হাফ এবং ওয়াই সমান ওয়ান, এটা হচ্ছে আমাদের নির্ণয়ের সলিউশন। এখন আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্ক। দ্বিতীয় অঙ্কটা দেখো, এখানে দ্বিতীয় অঙ্কটা আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এরকম, এখানে ওয়াই সমান সাইন স্কোয়ার কোট ইনভার্স ওয়ান প্লাস কস থেটা, আমরা ওয়ান মাইনাস
কস থিটা। এটা লিখলাম। কেন লিখলাম? তার মূল কারণ হচ্ছে আমরা এখানে এক্স সমান, এই যে এক্স সমান কস থিটা ধরে নিয়েছি, কস থিটা, অতএব থিটা সমান কস ইনভার্স এক্স। তো এখন এই মানগুলো যদি আমরা যেহেতু পুট করে ফেলেছি, এখন দেখো কট ইনভার্স, এটার মান হচ্ছে 2 কস স্কয়ার থিটা বাই 2, আর এটার মান হচ্ছে 2 সাইন স্কয়ার থিটা বাই 2 রুট। এখন এটা কেটে গেল, তাহলে আসছে কি দেখো, সাইন ইনভার্স কট ইনভার্স, এটা আসছে কট থিটা বাই 2, কট থিটা বাই 2, কট কট ভ্যানিশ হওয়ার পরে আমাদের পাওয়া যায় সাইন ইনভার্স থিটা বাই 2, এটা পাওয়া যায়। দেখো সাইন ইনভার্স থিটা বাই 2। এখন এই সাইন ইনভার্স থিটা বাই 2-কে, তাহলে আমাদের মূল অঙ্ক চলে আসলো ওয়াই সমান সাইন, দেখো ওয়াই সমান সাইন স্কয়ার থিটা বাই 2। তো এখন আমরা এখানে একটা হাফ নিলাম, নেওয়ার পরে এখানে 2 সাইন স্কয়ার থিটা বাই 2 লিখলাম। তারপর হাফ, এটার সূত্র আছে, এটার কি সূত্র? 1 মাইনাস কস থিটা। তাহলে 2 সাইন স্কয়ার থিটা বাই 2 হলো 1 মাইনাস কস থিটা। তো ওয়াই সমান আমরা পাচ্ছি, দেখো ওয়াই সমান পাচ্ছি হাফ 1 মাইনাস কস থিটা, এটা পেলাম। তারপর হাফ 1 মাইনাস এক্স। তো ওয়াই সমান আমরা পাচ্ছি, দেখো ওয়াই সমান পাচ্ছি হাফ 1 মাইনাস এক্স। তো এটাকে ডিফারেন্সিয়েশন কী হয়? ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স হাফ মাইনাস হাফ এক্স, এটা ডিফারেন্সিয়েশন করছি। তো হাফকে ডিফারেন্স করলাম, 0 হলো, এটা হাফ ডি বাই ডিএক্স, এটা 0, এটা হাফ ইন্টু 1। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স সমান হাফ। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের নির্ণয় সলিউশন।